যে পরিমাণ ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে তাতে কোনো দ্রব্যের মূল্য এরকম পরিমাণে যদি আপনারা বলেন যে অমুক বাজারে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাকে এটা সাপোর্ট করে না। আপনি নিজেই হিসাব করে দেখেন যে 15% ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে একটা ট্রাকে কতটা ডিম আসে। মনে করেন যে খামারটা খাদিমনগরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সিলেট শহরে যদি একটা পিক আপ এসে যায়, আপনার ডিম যায়, তাহলে কত হাজার ডিম যায়। তাহলে আপনি নিজেই হিসাব করে দেখেন যে প্রতি ডজনের উপর সেই মূল্যের অভিঘাতটুকু মানে বৃদ্ধির অভিঘাত কতটুকু। স্পেকুলেশন কিন্তু এই মূল্য বৃদ্ধির জন্য একটা খারাপ রকম প্রভাব। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমার গণমাধ্যমের ভাই বোনদের, যে এই যে স্পেকুলেটিভ যে একটা ইনক্রিজ ইনফ্লেশন, এইটা যেন না হয়। এটার দায় দায়িত্ব আপনার আমার সবার। আমি অনুমান করে করে জিনিসের দাম বাড়বে বাড়বে করে বাড়িয়ে দিলাম, এটা কোনো কথা না। আর এইভাবে যদি বৃদ্ধি হয়ও কেউ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা মানে এটা করে সে সফল হবে না। কারণ বাজার তো বাজারের মতো করেই চলে। এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা, তারাও চায় না কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতির যেন আমাদের না যেতে হয়, সেটাই কাম্য। এই বন্দরের যেন লোডিং আনলোডিং এটার সক্ষমতা বাড়ে, দ্রুত হয়। দ্রুত হলেই তো ইউনিট প্রতি কস্টটা কমে আসবে, তাই না? মনে করেন একটা জাহাজ যদি স্টাফিং হতে 2 দিন লাগে, বা একটা জাহাজ আনলোড হতে 3 দিন লাগে, সেই জায়গায় যদি 3 দিনে 3টা জাহাজ আনলোড হয়, তাহলে এফিসিয়েন্সি বেড়ে যাবে, খরচ কমবে। এইভাবে এফিসিয়েন্সি বৃদ্ধি করে খরচ কমানো, এটি সরকারের লক্ষ্য। সরকার এই উদ্দেশ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে।